দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বহু মানুষ মনে করছেন আগামী এক দশকের মধ্যে আরেকটি ভয়াবহ বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইউগভ পরিচালিত এক সাম্প্রতিক জরিপে এমন উদ্বেগ প্রকাশ পেয়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনে চালানো জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৪১ থেকে ৫৫% পর্যন্ত মানুষ বিশ্বাস করেন আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব সম্ভব বা মোটামুটি সম্ভব। যুক্তরাষ্ট্রের শতকরা ৪৫% নাগরিক একই রকম মত পোষণ করেন। সবচেয়ে বেশি আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। ভি ডে বা ইউরোপে বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই জরিপে অংশগ্রহণকারীদের বড় অংশ মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী ও চলমান ঘটনাগুলোর শিক্ষা আজও প্রাসঙ্গিক এবং তরুণ প্রজন্মকে তা শেখানো জরুরি। জরিপে অংশগ্রহণকারীদের উল্লেখযোগ্য সংখ্যক উত্তরদাতা ৬৮% থেকে ৭৬% বিশ্বাস করেন সম্ভাব্য এই নতুন সংঘাতে ব্যবহৃত হবে পারমাণবিক অস্ত্র। এছাড়া শতকরা ৫৭% থেকে ৭৩% মানুষ মনে করেন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় আরও বেশি প্রাণহানি ঘটাবে। অনেকেই অর্থাৎ ২৫% থেকে ৪৪% আশঙ্কা করছেন এই যুদ্ধ বিশ্বব্যাপী মানুষের বড় অংশের মৃত্যুর কারণ হতে পারে। জরিপ অনুযায়ী বেশিরভাগ মানুষ ৬৬ থেকে ৮৯% মনে করেন এই সম্ভাব্য যুদ্ধের সঙ্গে তাদের দেশ জড়িত থাকবে, তবে নিজেদের সশস্ত্র বাহিনীর ওপর আস্থার অভাবও স্পষ্ট। ইতালিতে শতকরা মাত্র ১৬% এবং ফ্রান্সের শতকরা ৪৪% মানুষ বিশ্বাস করেন তাদের সামরিক বাহিনী দেশকে রক্ষা করতে পারবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে শতকরা ৭১% মানুষ মার্কিন সেনাবাহিনীর সক্ষমতার প্রতি আস্থা রাখেন। যুদ্ধের সম্ভাব্য প্রধান কারণ হিসেবে রাশিয়াকে দেখছেন সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা। পশ্চিম ইউরোপে শতকরা ৭২% থেকে ৮২% এবং যুক্তরাষ্ট্রে শতকরা ৬৯% মানুষ রাশিয়াকে সম্ভাব্য আগ্রাসনকারী হিসেবে দেখছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামপন্থী উগ্রবাদ। তবে আশ্চর্যজনকভাবে ইউরোপের অনেক নাগরিক যুক্তরাষ্ট্রকেও হুমকি হিসেবে দেখছেন। স্পেনের শতকরা ৫৮%, জার্মানিতে শতকরা ৫৫% এবং ফ্রান্সের শতকরা ৫৩% মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাকে ইউরোপীয় শান্তির জন্য গুরুত্বপূর্ণ বা মাঝারি ধরনের হুমকি বলে মনে করেন।